আসসালামু আলাইকুম সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা এবং আজকে আমার ভিডিও যারা দেখতেছেন, তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি। এই যে পেঁপের বাগানটা, এই পেঁপের বাগানটা হচ্ছে ঘাটাইল উপজেলা দেউলবাড়ি ইউনিয়নের। এই গ্রামের নাম কি ভাই? এই গ্রামের নামটা জানি কি? দক্ষিণ খিলকাতি, মানে আমাদের দেউলবাড়ি ইউনিয়নের দক্ষিণ খিলকাতি গ্রামের। এখানে মোটামুটি 3 একর জায়গা জুড়ে পেঁপে চাষ করা হয়েছে। আমাদের এক উদ্যোক্তা ভাই এই পেঁপে চাষ করছে। তো পেঁপের বাগান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো অনেক ছোটো থেকেই গাছগুলোতে পেঁপে ধরছিল, এখন মাঝামাঝি সময়। তো এবছর অতি বৃষ্টির কারণে পেঁপের বাগানে অনেকটা ক্ষতি হয়েছে। গাছগুলা দেখা যায় যে যদি বৃষ্টি না হতো তাহলে গাছগুলো আরও সবল থাকতো। অতিবৃষ্টি গাছের জন্য ক্ষতি হয়েছে, যে কৃষক ভাইয়েরা এখানে সার প্রয়োগ করতেছে। তো আমরা যারা কৃষিকাজকে ছোট মনে করি, ছোট চোখে দেখি চাষি ভাইদেরকে, এটা আসলেই মানে দেখার কিছু নাই, ঠিক আছে? কারণ হচ্ছে চাষাবাদ করতে কি পরিমাণ খরচ, কি পরিমাণ শ্রম, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, এবং একজন কৃষকই এবং একজন চাষি বুঝে যে একটা বীজ থেকে ফসল উৎপাদন করে শেষ পর্যায়ে বাজারে বিক্রি করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া কতটুকু কষ্টসাধ্য, যে ফসল উৎপাদন করে সেই বুঝে। তো আমরা যে বাজার থেকে যে সবজি ফল টল ইত্যাদি এগুলো কিনে খাই, বাজারে গেলে টাকা নিয়ে যাই, ব্যাগ ভরে নিয়ে আসি, কিন্তু এর পেছনে কি পরিমাণ শ্রম দিতে হয় একমাত্র কৃষক ভাই যারা উৎপাদন করে তারাই বুঝে। তো আমরা সকল পেশাকে সম্মান করব, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব এবং কৃষকদেরকে সুপরামর্শ দিব। এবং কৃষিক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার অনেক দূর অগ্রসর হচ্ছে। তা কৃষকদেরকে কিভাবে সামনে আগানো যায়, এবং প্রযুক্তি নির্ভর আমাদেরকে চাষাবাদ করতে হবে, যেহেতু বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ, ঝড় বৃষ্টি খরা জলোচ্ছ্বাস হবেই। তো এর মধ্যেও আমাদেরকে প্রযুক্তি নির্ভর চাষ করতে হবে। আমাদের যে উপজেলা কৃষি অফিসার এবং কৃষি কর্মকর্তাগণ আছে, তাদের কাছ থেকে আমরা সুপরামর্শ নিব কিভাবে ফসল উৎপাদন করতে হয়, এবং ফসল উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ নিব। তো যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, যারা উদ্যোক্তা হতে চান এবং কৃষিকাজে আসতে চান, বুঝে শুনে কৃষিকাজ করবেন। যে বিষয়টা আপনার হচ্ছে যে সবজিটা চাষ করবেন, সে বিষয়টা ইতিপূর্বে তারা কিভাবে চাষ করছে এই সম্পর্কে জানবেন। তো যাই হোক, জেনে তারপরে এই সবজি চাষ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সকল কৃষককে সম্মান করব। তো এখানে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।